রাবণ হুঙ্কার ছেড়ে বলছেন, কোথায় ভিখারি শ্রম লক্ষণ? যুদ্ধং দেহি যুদ্ধং দেহি। কুটির হতে লীলাময় হরিপ্রভু রাম কমলাক্ষী। আজ রাবণের এমন কর্কশ কণ্ঠস্বর কর্ণে শ্রবণ করে ছোট ভাই লক্ষণকে বলছে, ভাই লক্ষণ রে, দেখ রাবণ আজ কি রূপে কি বেশের রণস্থল এসেছে। আমি তোকে অনুরোধ করি ভাই, তুই আজ এই কুটির হতে বাইরে বের হোস না। আজ দরকার পড়লে আমি একাই যুদ্ধে যাব। তাই প্রভু আজ অগ্রে মিত্র বিভীষণ, পশ্চাতে সৈন্য সামন্ত মুদ্রগণ নিয়ে যখন আজ রণস্থলে এসে দাঁড়িয়েছেন, আজ রাবণ প্রভুকে দর্শন করে বলছে, প্রভু তোমার সঙ্গে তো আমার কোনো যুদ্ধ নেই। গত নিশীতে নিকুম্ভিলা যজ্ঞাকারে তোমার অনুজ লক্ষণ বিনা কারণে আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে। আমি রণস্থলে এসেছি লক্ষণের সঙ্গে যুদ্ধ করবার জন্য, তোমার সঙ্গে যুদ্ধ করবার জন্য নয়। প্রভু বললেন, রাবণ, যুদ্ধ যদি তোমাকে করতে হয় আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। আমাকে পরাজিত করবার পরে তুমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করবে। রাবণ বললেন, প্রভু আমি আজ পুত্র শোকের জ্বালায় ধৈর্য ধরতে পারছি না, আমি বলছি তুমি আমার সঙ্গে যুদ্ধ করো না। প্রভু বলল, রাবণ, ক্ষত্রিয়ের একমাত্র ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যুদ্ধে যদি প্রাণও যায় তাও সেই বীরের উত্তম গতি প্রাপ্ত হয়। রাবণ বললেন, প্রভু আমি আবারও বলছি তুমি আমার সঙ্গে আজ যুদ্ধ করো না। প্রভু বললেন, রাবণ আমি তোকে আবারও বলছি তুই আমার জনম দুঃখিনী সীতাকে ফিরিয়ে দে, আমি সীতাকে নিয়ে অযোধ্যায় চলে যাই, তুই লঙ্কায় থেকে রাজ্য পরিচালনা কর। রাবণ মৃদু হেসে বললেন, প্রভু আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, তোমার সীতাকে যদি তোমার কাছে ফিরিয়ে দেই সারা জগতের মাঝে আমি রাবণ রাজ হব উপহাসের বস্তু। আজ আমি এসেছি পুত্র শোকের জ্বালা নিবারণ করবার জন্য। প্রভু বলল, ধরো অস্ত্র করণ, দেখা যাক কোন বীর কেমন। ভাবি মনে মন, আমি ভাবি মনে মন, আমায় কি হবে এখন? আমি ভাবি মনে মন, অমত্ত সহমত্ত বানজ বান হনুমান লম্ফতে রাবণের রথে উঠে রাবণকে বা হাত দিয়ে চর মেরে দিয়েছে। চর খেয়ে রাবণ রাজা ঘুমে পড়ে গেছে। পড়ে গিয়ে মনে মনে ভাবছে, আমি রাবণ রাজা, আমাকে দেখে দেবতাগণ ভয় পায়, আর সামান্য ওই হনুমানের বা হাতের চরে মরবার উপক্রম। এই কথা বললে হনুমান বলছে রাবণকে, চাপর মারি করে
নবরত্ন ভরা। বান ঝাড়ি ছেড়ে ভুলাতে বিলম্ব করিল। দশ হাতে বর্ধমান ছাড়ে বসানো। একবার এসে রামের বিভিন্ন পথে। আজ রামচন্দ্র এবং রাবণের মধ্যে যখন যুদ্ধ বেঁধে গেছে, রাবণ কি করেছে? 10 হাতে 10টি বাণ ছেড়ে দিয়েছে। 10 হাতে 10টি বাণ যখন ছেড়ে দিয়েছে, রামচন্দ্র 10টি বাণের 9টি বাণ প্রতিহত করেছে। কিন্তু একটি বাণ এসে প্রভুর ললাটে যখন বিঁধেছে, প্রভু তখন ঘুমিয়ে পড়ে গেছে। পড়ে গেলে হনুমান লম্ফ দিয়ে প্রভুকে কোলে উঠিয়ে দাঁত দিয়ে বাণটাকে টেনে উঠিয়েছে। উঠালে পরে প্রভু যখন আদিত্য সুস্থ হয়েছে, দাঁড়িয়ে বলছে, রাম বলে ধন্য রাবণ ধন্য রে তোর বাণ। ওরে তোর বাণে খেয়ে আমি হয়েছি অজ্ঞান। এ যাবৎ জন্মেছি আমি দশরথের ঘরে। জন্মিয়া এমন বাণ খাই না এ সংসারে। রাবণ বলে কিসের বড়াই কিসের ধনুক ধারি। এখনো মরো নাই তুমি গৌরাই দেবের বাড়ি। প্রভু বলেন ব্যাখ্যা করলাম তাই অহংকার। এই বনে এইবারে বসব মাতা। এত বলি রঘুনাথ সন্ধান পুরী হবন। ইতিহাস পণ্ডিতের প্রভু আজ রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে, যেহেতু প্রভুর একটি বাণ এসে ললাটে বিঁধেছে, মানুষের কিন্তু বাবা দুর্বল স্থান কোথায়? মাথা। যে কোনো প্রাণীর জীবজন্তু যাই হোক, মাথায় আঘাত করলে কিন্তু তার আর কোনো শক্তি থাকে না। প্রভুর যখন মাথায় আঘাত লেগেছে, প্রভু কিছুটা সময় যুদ্ধ করবার পর আজ যুদ্ধ করতে পারছে না। হনুমান কি করেছে? প্রভুকে কোলে করে নিয়ে আজ কুঠিরে ফিরে গেছে। কুঠিরে যখন ফিরে গেছে, লক্ষণ আজ প্রভুর ওই দৃশ্য লক্ষ্য করে বলছে, ভক্ত হনুমান, বলুন আমার দাদাকে কে এমনি ভাবে আঘাত করেছে? প্রভু বলছে, ভাই লক্ষণ রে, আমি তোকে বলেছিলাম না রাবণ আজ যে বীর বিক্রম এসেছে যুদ্ধ করতে, রাবণের সঙ্গে যুদ্ধে আজ পারা যাবে না। ওই যে পুত্র শোকের জ্বালায় আজ উন্মাদ হয়ে গেছে। আমার যাই হোক ভাই, আমি তোকে অনুরোধ করি তুই যুদ্ধে যাস না। লক্ষণ বলল, প্রভু 14 বছরের জন্য বনবাসে এসে তোমার সঙ্গে 14টি বছর অনাহারে অনিদ্রায় তোমার সঙ্গে দিন যাপন করছি। আজ দুরাত্মা রাবণ তোমার অঙ্গে বানাঘাত করেছে। আমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মৃত্যু তো কখনো দর্শন করতে পারবো না। তুমি এখানে একটু অপেক্ষা করো, আজ আমি নিজেই রাবণের সঙ্গে যুদ্ধ করব। এবার রাম পিছু হতে লক্ষণ বলে না গো আচ্ছা, ঝাটিকা বান হাতে নিয়েছে, ঝাঁটা বান। অর্থাৎ ঝাঁটা বানের উদ্দেশ্য যদি ছেড়ে যায় কারোর উপর, তার উপর যেমনি ভাবে আমরা ঝাঁটা দিয়ে গৃহ আঙিনা পরিষ্কার করি, তাকে তদ্রূপ ভাবে মারতে মারতে শেষ করে ফেলবে। বিভীষণের উদ্দেশ্যে যখন বান ছেড়েছেন, বিভীষণ আজ রামচন্দ্র রামচন্দ্র বলে ক্রন্দন করছেন। লক্ষণ এসে যখন বান ছেড়ে দিয়েছেন, এবার ঝাঁটা বানের উদ্দেশ্যে লক্ষণ বান কাটা গেলে বানর যায় চিৎকার। ওঝেতে জ্বলিল তখন রাবণ রণস্থলে রাবণ রাজার মনে পড়ে যায়। ওরে ময়দানের ছেলে রাবণের মনে পড়ে যায়। রণস্থলে লক্ষণের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ মনে পড়েছে রাবণের যে লক্ষণকে তো এভাবে প্রতিহত করা যাবে না, কারণ লক্ষণ তো নারায়ণের এক অংশ। লক্ষণকে আজ যদি প্রতিহত করতে হয় বা ওর সঙ্গে আমার বিজয়ী হতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমি যে আমার বিবাহের সময় আমার শ্বশুর ময়দানবের কাছ থেকে
যে শক্তিশাল বাণ উপহার পেয়েছিলাম, সেই শক্তিশাল বাণ আজ আমি লক্ষণের উপর প্রয়োগ করি। আজ কি করেছে, মুহূর্তের মধ্যে রাবণ রাজা আজ রণস্থল পরিত্যাগ করে এসে আজ বাণ মন্দিরে প্রবেশ করেছে। প্রবেশ করে আজ শক্তিশাল বাণকে ধরে টানাটানি করছে, কিন্তু শক্তিশাল বাণ কোনোভাবেই উত্তোলন করতে পারছেন না। মনে মনে ভাবছেন, আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন তাড়াহুড়ো করে যুদ্ধে গিয়েছিলাম, হয়তো যাবার সময় আমি আমার মা চণ্ডিকার চরণে শরণ নিয়ে যাই। আমি আজ একবার ডেকে দেখি কোথায় শেষবারের মতন কৈলাসবাসিনী। আরে কথা কই লাশবাসিনী, গিরিরাজনন্দিনী, বড় ঘর বিপদে পড়ে আছি না। ও মা রক্ষা করো তুমি, ও কথা ধূপকাঠি ধরান, ওরে আমি সাধনবিহীন ভজনবিহীন মাগো দিন তোরা কৃপা করে আমায় দেখা দাও হে মা। ঈশান ইন্দ্রাণী ঈশ্বরে দয়া ও কথা কইয়া তাই মা ভুবনে শুনি ও কথা কইয়া সবাই দেবী দিগম্বরী দুর্গে দুর্গেরি কালিতে করালো খুশি কথা কইয়া সবাই শারদা বরদা শুভদা শুদ্ধদা অন্য দেখা হবে শ্যামা ও কথা কইয়া সবাই এবার মামা বলে ওরে রাবণ রাজা দেখো দাবিতে লাগিল ও কথা কইয়া সবাই ওরে কৈলাসপুরে দুর্গা দেবী অন্তরে লাগিল ও কথা কইয়া সবাই এবার মহায়সী ওরে করে লইয়া দুর্গা করিলে রাম কথা কইয়া সবাই ওরে রাবণেরও সন্মুখে এসে দিলেন দানা সব কথা কইয়া সবাই রাবণ যখন আজ কত কত বাক্যে স্তব স্তুতি করছেন, ওমা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহিমামি শঙ্কর প্রিয়ে মহিষাসুর মদমর্থে প্রণতস্মি প্রসিদমে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসাধি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজ মুহূর্তের মধ্যে রাবণের ডাক উপেক্ষা করতে পারেনি, কৈলাস ভুবন পরিত্যাগ করে মহা অশিখানা হস্তে ধারণ করে রাবণের সম্মুখে এসে বলছে, ভক্ত রাবণ বলো বাবা তুমি আমায় কেন স্মরণ করেছ? বলছে মাগো, গত নিশীতে রামানুজ লক্ষণে বিনা কারণে আমার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে নিকুম্ভিলা যজ্ঞাকারে হত্যা করেছে। আমি গিয়েছিলাম শ্রাম লক্ষণের সঙ্গে যুদ্ধ করবার জন্য, কিন্তু যুদ্ধ হতে আমি পলায়ন করে ফিরে এসেছি মা। আমি যে আজ
রণক্ষেত্র হতে মনে পড়েছে যে আমার শ্বশুর মহাশয় ময়দানব আমার বিয়ের সময় একটা বাণ যৌতুক হিসেবে দিয়েছিল, যার নাম হচ্ছে শক্তিশীল। আমা, আমি যাদের লক্ষণের বক্ষমাতে সেই শক্তিশীল পতন করতে চাই। মা মনে মনে ভাবলেন, লক্ষণ যদি আজ নিধন হয় তাহলে তো রামচন্দ্র আর যুদ্ধ করতে পারবেন না। ভগবানের শক্তি যদি ভাই নিধন হয়ে যায়, ভগবান তো রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, রাবণ এমনিতেই বিজয়ী হবে। মা বলল, ভক্ত রাবণ, বলো বাবা তুমি আমায় কেন স্মরণ করেছো? বললো, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি জানো তোমার শক্তিতে মহাশক্তি ধারণ করে শক্তিশাল বাণ নিয়ে গিয়ে লক্ষণকে নিধন করতে পারি। মা বলল, মনে মনে ভাবলেন যে লক্ষণকে তো নিধন করা যাবে না। মা বলল, রাবণ তুমি আমার শক্তিতে, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, তুমি আমার শক্তিতে মহাশক্তি ধারণ করে শক্তিশাল বাণ নিয়ে গিয়ে লক্ষণের বক্ষমাঝে পতন করতে পারবে, কিছুক্ষণের জন্য মূর্ছিত অর্থাৎ অজ্ঞান করতে পারবে, এরপরে যে কি হবে বাবা এটা আমি বলতে পারবো না। এই বলে মা অন্তর্ধান হলেন। রাবণ বলল, ঠিক আছে মা, আমি বিশ্বশ্রবা মুনির পুত্র রাবণ, সম্মুখে কি হচ্ছে এটাই দেখেছি, পশ্চাতে কি হচ্ছে এটা আমি জানি না, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওই লক্ষণের বক্ষমাঝে শক্তিশাল বাণ পতন করতে পারি, এতেই মা আমার হবে, তারপরে যা করবার সেটা আমি দেখে নেব। মা মনে মনে ভাবলেন, রাবণ তোরা আজ কাল সম্মুখে উপস্থিত, তুই আজ যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, যাদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, মনুষ্য জ্ঞানে যে রামচন্দ্রকে আজ তুলনা করছিস, এই রামচন্দ্র সামান্য নয়, সীতাদেবীও সামান্য নয়, তবে বিনাশকালে হয় বুদ্ধিনাশ, আজ তোর বিনাশের সময় আগত, আমি তোকে আশীর্বাদ করলাম বাবা, তথাস্তু তুই যা বললি তাই হবে। আজ রাবণ মায়ের শক্তিতে মহাশক্তি ধারণ করে আজ মা দুর্গা বলে যখন শক্তিশাল বাণ ধরে টান দিয়েছেন, আপনা আপনি শক্তিশাল বাণ রাবণের হাতে উঠেছে। যখন হাতে উঠেছে, মুহূর্তের মধ্যে রাবণ রাজা আজ রথে অবস্থান করে, রথোপরি উপবেশন করে আজ রণস্থলে এসে দাঁড়িয়েছেন। রণস্থলে এসে যখন দাঁড়িয়েছেন, লক্ষণ বলছে, রাক্ষস কুলাঙ্গার রাবণ, আবারও ভেয়ে এসেছ আমার সঙ্গে যুদ্ধ করবার জন্য, তোমার লজ্জা নেই? আমার সঙ্গে যুদ্ধে পরাজয় বরণ করে তুমি এইমাত্র রণস্থল ত্যাগ করেছ। রাবণ বলল, লক্ষণ আমি রণস্থল ত্যাগ করেছি, পলায়ন করেছি, ক্ষত্রিয়ের একমাত্র ধর্ম যুদ্ধ করা, এই যে দেখো তোমার মরণাস্ত্র, আজ শক্তিশাল বাণ আমার হাতে, আজ ধরো অস্ত্র করণ, দেখা যাক কোন বীর কেমন। এত বলি দুই বীর সারথী, আর আমি কাল বিলম্ব করব না, তুমি রথ সম্মুখে আগাও, এবার শক্তিশাল গোটা গোটা লক্ষণকে
শক্তিশাল বাণ ধনুকে যোজনা করে যখন ছেড়ে দিয়েছেন, শক্তিশাল বাণ অগ্নিসম জ্বলন্ত হয়ে লক্ষণের সম্মুখে এসে দাঁড়িয়েছে। লক্ষণ শক্তিশালের উদ্দেশ্যে বাণ ছেড়েছেন, কিন্তু শক্তিশালের সম্মুখে পড়ে সকল বাণী আজ ভস্ম হয়ে গেছে। আজ এই বিপদকালে যখন রাম দাদা বলে ডেকে উঠেছে, লামায় হরিপ্রভু রাম কমলাক্ষী, কুটির হতে বুঝতে পেরেছে লক্ষণ আজ বিপদে পড়ে আমায় ডাকছে। প্রভু আজ কুটির হতে অসুস্থ অবস্থায় ছুটে এসেছে, এসে দেখে লক্ষণের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে মহাশক্তিধর সেই শক্তিশাল বাণ। প্রভু বলছে, লক্ষণ আজ তোর সম্মুখে শক্তিশাল দাঁড়িয়ে রয়েছে। লক্ষণ আজ শক্তিশালকে উদ্দেশ্য করে বলছে, রে শক্তিশাল, আজ বুঝি তোর হাতে আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে। ওরে 14টি বছর অনাহারে অনিদ্রায় থেকে আমি আমার দাদাকে কথা দিয়েছিলাম, আমি আমার মা জনম দুঃখিনী সীতাকে নিয়ে অযোধ্যায় হলো না বুঝিল কাজ সেই লক্ষণের সেই প্রতিজ্ঞা। আমি তোর কাছে অনুরোধ করি শক্তিশাল রে, আমার এই দেহ প্রাণে যাবার কালে যতক্ষণ না আমার দাদা রামচন্দ্র আমার সম্মুখে এসে দাঁড়ায়, তুই আমার বক্ষে পতিত হোস না। দোহাই দোহাই তোর শ্রীরামচন্দ্রের দোহাই। লক্ষণে যখন শক্তিশাল বাণকে আজ রাম নামের দোহাই দিয়েছেন, শক্তিশাল বাণের মুখেও আজ কথা ফুটেছে। শক্তিশাল বলছে, ঠাকুর লক্ষণ, তুমি মনে মনে ভাবছো যে আজ আমায় রাম নামের দোহাই দিয়ে তুমি রণস্থল থেকে পলায়ন করবে। আমি শক্তিশাল বাণ আজ তোমাকেও রাম নামের দোহাই দিচ্ছি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে যদি এক পাও পিছনে পশ্চাতে যদি এক পাও তুমি যাও, আমিও তোমায় রামচন্দ্রের দোহাই দিচ্ছি, আমিও তোমার বক্ষ মাঝে পতন হব। আজ লক্ষণ কাতর স্বরে প্রভুকে ডাকছেন, ওরে মম গতি ওরে কি হবে আরে তোমার ও চরণ, ওরে চরণ বিনে মম গতি আমার মনে সাধ্য ওরে নাই হে দাদা, আজ তো ওরে আমার সন্মুখে একবার দাঁড়াও দাদা তোমায়, আরে দেখি মরি দাদা আমার, ওরে দুঃখ নাই হে মনে ওরে আমার দুঃখিনী মা রইল বড় দাদা, ওরে অশোকের বলে
মাকে ওরে নিয়ে যাইও দাদা ও যোদ্ধা মিনতি করি দাদা আমি ওরে তোমার ওরে আমার মাকে দিয়ে যাও দাদা ঠাকুর লক্ষণ যখন কাতর ঝড়ে রাম দাদা বলে ডাকছে কুটির হতে লীলাময় হরিপ্রভু রাম কমলাক্ষী আজ ছুটে এসে দেখে লক্ষণের সম্মুখে দারুণ শক্তির ছেলেবান দাঁড়িয়ে রয়েছে। প্রভু বলছে লক্ষণের তুই এই জন্য আমায় স্মরণ করেছিস ভাই, দ্বারা আমি শক্তিশালকে নিষেধ করে দিচ্ছি ও যেন তোর বক্ষে না পড়ে। তাই প্রভু কি করছেন, শোনো শোনো শক্তিশাল রে অগ্নি তোমার মুখে ভাই লক্ষণকে ত্যায্য করে আমার মুখে শক্তিশালা বলে প্রভু এই নিবেদন করি যাহার উপর আমারে আমায় তাহাকে আমি মারি। প্রভু বলছে শক্তিশালী এই জগতে বড় ভাই হয়ে কখনো ছোট ভাইয়ের মৃত্যু দর্শন করা যায় না। শক্তিশালী আমি তোকে অনুরোধ করি তুই আমার আজ একটি কথা রাখ শক্তিশালী, তুই আমার ভাই লক্ষণের অঙ্গে পতিত হোস না। ও যে বড় ছেলে মানুষ, ও বুঝতে পারিনি শক্তিশালী তোর সম্মুখে এসে দাঁড়িয়েছে। শক্তিশালী বলল প্রভু তুমি জামাই বলছো আমি লক্ষণের অঙ্গ থেকে তোমার অঙ্গে গিয়ে পতিত হব। প্রভু তুমি আমায় আদেশ করো যে তুমি যদি আদেশ করো আমি গিয়ে রাবণের বক্ষে পতন হব, কিন্তু আমি তোমার বক্ষে পতন হতে পারবো না। তোমার হয়তো মনে নেই প্রভু, সত্য যুগে তুমি যেদিন এই সত্যের শ্রী হরি ছিলে, সমুদ্র মন্থন কালে যখন আমার উদ্ভব হয়েছিল, আমি বলেছিলাম প্রভু আমার আহার দাও। তুমি বলেছিলে শক্তিশালী রে এই যুগে আমি তোর কি আহার দেব, এই যুগে তো আমি তোর আহার দিতে পারবো না, তবে তুই একটু অপেক্ষা কর। আগত যে ত্রেতা যুগ, এই ত্রেতা যুগে আমি তোর আহার দেব। কিছুক্ষণের জন্য আমি আমার অনুজ লক্ষণকে তোর আহার হিসেবে দেব। শক্তিশালী তোমার হয়তো মনে নেই প্রভু, আজ যদি তোমার বক্ষেই পতন হতে হয় তুমি আমায় আদেশ করো, আমি গিয়ে রাবণের বক্ষে পতন হব, তবু তোমার বক্ষে আমি পতন হতে পারবো না। প্রভু বললেন ওরে শক্তিশালী আজ যখন আমি তোর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তোকে অনুরোধ করি শক্তিশালী আমার লক্ষণের পক্ষে পতন হবে, তবে দেখিস আমার ভাই লক্ষণে যেন তোর আঘাতে ব্যথা না পাই। তুই গিয়ে লক্ষণের অঙ্গে পতন হবি, তবে আস্তে আস্তে পতন হোস। প্রভুর কথা মতন দেখতে দেখতে শক্তিশালবান সম্মুখে আছিল। লক্ষণ
পণ্ডিতের অমৃত হরি দিও হে আজ লক্ষণের বক্ষ মাঝে যখন শক্তিশাল বান পড়েছে, বানের প্রভাবে আজ লক্ষণ আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। প্রভু আজ গিয়ে লক্ষণকে কোলের উপরে উঠিয়ে নিয়ে আজ কেঁদে কেঁদে বলছে, ওঠো ওঠো ভাইরা লক্ষণ, ওরে উঠে কথা বলো, আরো তোরো মায়া উঠে কথা বলো ওরে চাঁদা বদনে দাদা বলে জুড়াবে জীবন, ওগো চাঁদ বাদনে দাদা বলে জুড়াবে জীবন এ জগতে ভাই শোনা জানে ভাইয়ের ব্যথা, হে ভাই সেবানে ভাইয়ের বাধা জীবন হারাইছে ভাই এই জগৎ মাঝে, সেই তো জানে ভাইয়ের ব্যথা। যেজন হারায়েছে ভাই জগৎ মাঝে সেই তো জানে ভাইয়ের বাধা আর জ্যেষ্ঠ ভাই থাকিতে ভাবে যার কনিষ্ঠ ভাই মারে, আর জ্যেষ্ঠ ভাই থাকিতে আরে কনিষ্ঠ ভাই মরে সেজন্য ভাই ভাই বলে কেঁদে বেড়াই দুয়ারে দুয়ারে, সেজন ভাই ভাই বলে কেঁদে বেড়াবি দুয়ারে দুয়ারে ওরে লক্ষণেই কি তোরই ওরে মনে ছিল, লক্ষণেই কি তোমার মনে ছিল লক্ষণেই কি তোরাজ ওরে মনে ছিল, লক্ষণেই কি তোমার মনে ছিল দাদা বলে বাবা বলে না এই কি মনে ছিল প্রভু হনুমানকে বলছে, হনুমান রে দেখ ভাই অক্ষর আমার কত কষ্ট পাচ্ছে, তুই একটু আগে যখন আমার মস্তকে বান লেগেছিল তুই দন্ত দিয়ে কামড়িয়ে বানটা উঠিয়েছিল। ওরে হনুমান, আমার লক্ষণ বড় কষ্ট পাচ্ছে, তুই লক্ষণের পক্ষ হতেই শক্তিশাল বান একবার উত্তোলন করে দে। হনুমান মনে মনে ভাবলেন, আমি যদি এই শক্তিশাল বান উঠতে গিয়ে যদি একবার ভুল ক্রমেও লক্ষণের জীবন হতে তার প্রাণবায়ু বের হয়ে যায়, আমি সারা জীবনের জন্য প্রভুর কাছে নিন্দনীয় পাপী হয়ে যাব। হনুমান করজোরে বলল, প্রভু আমি পারবো না, এই শক্তিশাল বান উত্তোলন করতে হলে তোমাকেই করতে হবে। প্রভু আজ কি করলেন? প্রভু আজ বিশ্বম্ভর মূর্তি ধারণ করলেন। বিশ্বম্ভর অর্থাৎ চতুর্মুখ বিষ্ণুরূপ। চতুর্মুখ বিষ্ণুরূপ ধারণ করে যখন লক্ষণের বক্ষমাস থেকে শক্তিশাল টান দিয়ে উঠালেন, শক্তিশাল ছিল এক, ভেঙে টুকরো টুকরো হয়ে হলো চার। শক্তিশালী বলল, প্রভু আমি ছিলাম এক, তুমি আমাকে করলে চার, তবে আমার এবার আহারের জোগাড় করো, আমার আহার দাও, আহার প্রয়োজন। প্রভু বলল, শক্তিশাল রে, তুই ছিলি এক, তোকে করলাম চার। কেন জানিস? কেননা তোর একটি আঘাত এই জগৎ মাঝে সহ্য করবার মতন কেউ নেই।
আমি যে আজ ভাতৃহারা হয়েছি, আমি বুঝছি যে ভাতৃহারার বেদনা কতটুকু। তবে তুই ছিলি এক, তোকে যখন আমি 4 করলাম, আমি তোর হারু জোগাড় করে দিচ্ছি। একটি খণ্ড যাবি তুই সন্তান হারা মায়ের বক্ষে, একটি খণ্ড যাবি স্বামী হারা স্ত্রীর বক্ষে, আর একটি খণ্ড যাবি ভাই হারা ভাইয়ের বক্ষে। আর যে অবশিষ্ট একটি খণ্ড থাকবে, এই খণ্ডটি এই জগৎ মাঝে সকলে জীবজন্তু পশু পাখির পক্ষেই থাকবে। দেখবেন এই জন্য বাবা, জাগতিক জগতে আমাদের আপনজন যখন আমাদেরকে একটা কটু কথা বলে, আমাদের কিন্তু মনে বড় আঘাত লাগে। এটাও কিন্তু শক্তিশালের একটা অংশ। এদিকে শক্তিশালের আহার জুগিয়ে প্রভু আজ নিজ মূর্তি যখন ধারণ করলেন, প্রভু বললেন, মিত্র বিভীষণ, হনুমান, দেখো একে একে শক্তিশালের প্রভাবে আজ লক্ষণ যে প্রাণবায়ু হারিয়ে যাচ্ছে। আমরা কি করব? সকলে বানর মণ্ডলী সহ প্রভু বসে লক্ষণের দেহখানা বক্ষের উপর নিয়ে আজ ক্রন্দন করছে। এখনো সময় মা চণ্ডিকা আজ 12 বৎসরের ছোট্ট একটা বালিকারও ধারণ করে এসেছে। এসে প্রভুর সম্মুখে এসে বলছে, তোমরা এমনিভাবে ক্রন্দন করছো কেন? তোমাদের কি হয়েছে? বলছে, তুমি এতটুকু শিশু, তোমার কাছে কি বললে কোনো কাজ হবে? বলেছে, একবার বলেই দেখো না, বলেও তো হতে পারে। বলছে, লঙ্কার রাজা দশানন আমার ভাই লক্ষণকে শক্তিশালে ফেলে রেখে গেছে। শক্তিশালের প্রভাবে আমার ভাই আস্তে আস্তে প্রাণবায়ু শেষ হয়ে যাচ্ছে। তুমি কি কোনো উপায় বলতে পারবে? মা চণ্ডিকা মৃদু হেসে বলল, হ্যাঁ আমি জানি। ওই যে দেখছো অদূরে একটা চিলেকোঠা, একটা কুড়ে ঘর, ওখানে আমার পিতা, তার নাম হচ্ছে সুসেন বৌদ্ধ। তোমরা গিয়ে সুসেন বৌদ্ধকে ডেকে নিয়ে আসো। সুসেন বৌদ্ধকে ডেকে আনলেই সে বুঝতে পারবে, সে তোমাদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করে দেবে। দেখবে সে যদি ঔষধ আনায়ন করে বা ওষুধ যদি লক্ষণের বক্ষে দেয়, তাহলে লক্ষণ নিশ্চয়ই প্রাণবায়ু ফিরে পাবে। এদিকে সুসেন বৌদ্ধ যখন সকালবেলা মায়ের, সুসেন বৌদ্ধের কোনো স্ত্রী পুত্র পরিজন ছিল না, সে ছিল একার মতন একা। সুসেন বৌদ্ধ প্রতিদিন সকালে স্নান তর্পণ আদি সেরে প্রতিদিন মা চণ্ডিকার পূজা করতেন। এই বাড়িতে ছোট্ট একটা মায়ের মন্দির ছিল, সেই মন্দিরে মা চণ্ডিকার মূর্তি ছিল। সুসেন বৌদ্ধ প্রতিদিন যেমনিভাবে মায়ের পূজা করছেন, ওই দিনও তদ্রূপভাবে পূজা করেছেন। কিন্তু পূজার সময় মায়ের চরণে একটা পদ্ম পুষ্প অর্থাৎ পদ্ম ফুল প্রদান করেছিল। মা চণ্ডিকা যখন শ্রীরামের সম্মুখে এসেছে, প্রভুর সম্মুখে এসেছে, হাতে করে ওই পদ্ম ফুলটা নিয়ে এসেছে। ওটা প্রভুর হাতে দিয়ে বলছে যে এটা আমার বাবার কাছে গিয়ে দিবে, তাহলে আমার বাবা বুঝতে পারবে, দেখবে তোমাদের ডাকে সাড়া দেবে। সে যার তার ডাকে সাড়া দেয়। এদিকে হনুমান এবং বিভীষণ, এই বলে মা যখন অন্তর্ধান হয়েছে, হনুমান এবং বিভীষণ দুইজন গিয়েছে সুসেন বৌদ্ধকে ডাকতে। বৌদ্ধমশাই বৌদ্ধমশাই বলে যখন ডেকেছে, সুসেন বৌদ্ধ গৃহ থেকে বাইরে বের হয়ে এসেছে। এসে বলছে, আপনারা কি? বলেছে, আমি বিভীষণ এবং আমি রামদাস পবন নন্দন হনুমান। প্রভু রামচন্দ্র আপনার স্মরণ করেছেন, রামার লক্ষণকে লঙ্কার রাজা রাবণ শক্তিশালী বানে ফেলে রেখে গেছে। প্রভু আপনাকে স্মরণ করেছে। বলেছে, আমাকে প্রভু স্মরণ করেছে? প্রভু আমার কথা জানলো কোথা থেকে? বললে যে তোমার একটা কন্যা আছে, আপনার একটা কন্যা, সেই কন্যা আমাদেরকে এই পদ্ম ফুলটা দিয়ে বলেছে যে আমার পিতার কাছে গেলেই আপনারা এর থেকে মুক্তি পাবেন। পদ্ম ফুলটা যখন সুসেন বৌদ্ধর হাতে দিয়েছে, সুসেন বৌদ্ধ মন্দিরের দিকে তাকিয়ে দেখে যে মায়ের চরণের যে পদ্মটা প্রদান করেছিলেন সকালে পূজার সময়, সেই পদ্মটা তার হাতে। মনে মনে ভাবলেন, মাগো, এত বছর ধরে ছোটবেলা থেকে তোমাকে ডাকছি, কখনো কোনোদিন তোমার দর্শন পেলাম না। আজ নিজ হাতে যখন তুমি এই পুষ্প গ্রহণ করেছো মা, তোমার কাছে আর আমার কোনো কিছু চাইবার নেই। অন্তিমকালে মাগো, সন্তান বলে তোমার চরণে আমার ঠাঁই দিই।
এই বলে আজ সুসেন বৌদ্ধকে নিয়ে যখন এসেছে, সুসেন বৌদ্ধ আজ লক্ষণের ওই অবস্থা দেখে বলছে, প্রভু লক্ষণকে যদি বাঁচাতে হয় তাহলে তোমাকে তোমার জোগাড় করতে হবে বিশল্যা করবি বৃক্ষ, সেটা আছে গন্ধমদন পর্বতে। নিকষার চোখের জল, আর লাগবে সোনার পাটা এবং রূপোর পুতো। তুমি এই কটা জিনিস যদি জোগাড় করতে পারো সূর্য উদয়ের আগে, তাহলে আমি লক্ষণের প্রাণবায়ু ফিরিয়ে দিতে পারব। প্রভু বললেন অসম্ভব। গন্ধমাদন পর্বত এখান থেকে শত সহস্র মাইল দূরে, আর এই গন্ধমাদন পর্বত থেকে আমার এই বিশল্যা করবি বৃক্ষ এনে দেবে এমন বীর তো এই জগৎ মাঝে আমি কাউকে দেখি না। পাশেই দণ্ডায়মান ছিল হনুমান। হনুমান বলল, প্রভু তোমার চিরকিঙ্কর দাস রামদাস পবন নন্দন হনুমান আছে, তোমার কোনো চিন্তা নেই। আজ দরকার পড়লে আমার যদি জীবনও চলে যায়, আমি দরকার হলে সেই গন্ধমাদন পর্বত থেকে সেই বিশল্যা করবি নিয়ে আসবো। এদিকে হনুমান আজ প্রভুর চরণ ধুলি নিয়ে বিশল্যা করবি আনবার জন্য গন্ধমাদন পর্বতের উদ্দেশ্যে যাচ্ছে। আর এদিকে আপনারা রাম ভক্ত ভক্তিমতী মায়েরা, আমাদের পূর্বেই নিয়ম আছে, এই রাম কথা হরিকথা শ্রবণ করতে হলে কিছু দক্ষিণার প্রয়োজন। আপনারা রাম ভক্ত ভক্তিমতী মায়েরা হনুমানে গন্ধমাদন পর্বতে যাওয়ার উদ্দেশ্যে আমাদেরকে কিছু দক্ষিণা দান করবেন। সময় দাও দাও। আমার যাও যাও